নমস্কার বন্ধুরা, মেনু মেকার্সে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নিরামিষ আলু ফুলকপির ডালনা। যে কোনো নিরামিষ দিনে ভাত, রুটি, লুচি কিংবা পরোটার সাথে এই আলু ফুলকপির ডালনা খেতে ভীষণই ভালো লাগে। রান্নাটি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমেই ফুলকপিগুলো 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু ভাপিয়ে নেব। এর জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা জল। জলের মধ্যে ফুলকপির টুকরোগুলো দিয়ে দেব। এখানে একটি মিডিয়াম সাইজের ফুলকপিকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ। গ্যাসের ফ্লেম হাইতে রেখে 3 মিনিট সময় ধরে ফুলকপিগুলো ভাপিয়ে নেব। অনেক সময় ফুলকপির মধ্যে পোকা থাকে, তাই রান্নার আগে ফুলকপি একটু ভাপিয়ে নিলে এর মধ্যে থাকা পোকা বেরিয়ে আসে। তাছাড়া অনেকেরই গ্যাস অম্বলের সমস্যার জন্য ফুলকপি ভাপিয়ে রান্না করা অনেকটাই ভালো। হাই ফ্লেমে 2 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর ফুলকপিগুলো জল ঝরিয়ে নেব। এরপর আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। এখানে 3টে আলু বড় টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলো সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে আলুগুলো লালচে করে ভেজে নেব। আলুগুলো বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলোকে তুলে নিয়ে রাখবো অন্য একটি পাত্রে। একই তেলে ফুলকপিগুলোও ভেজে নেব। ফুলকপি ভেজে রান্না করলে ফুলকপির স্বাদ খুবই ভালো হয়। ফুলকপিগুলো ভাজা হতে হতে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এর জন্য একটা মিক্সিং জারে দিয়ে দেব একটা টমেটো, 1 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা। এগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে ফুলকপিগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এগুলোকে তুলে নিয়ে রাখবো অন্য একটি পাত্রে। কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দেব। তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতাকে 2 টুকরো করে, 1/2 চা চামচ জিরে, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে গোটা মশলাগুলো ভালোভাবে ভেজে নেব। গোটা মশলা থেকে সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা মশলার পেস্ট। বাটা মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। লো টু মিডিয়াম ফ্লেমে বাটা মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। সব গুঁড়ো মশলা দেওয়ার পর মশলাতে অল্প একটু গরম জল দিয়ে আবারও একবার ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোর সময় এদিকে একটা মিক্সিং জারে 4 থেকে 5টা কাজু বাদাম দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম বাটা। কাজু বাদাম মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট এটাকে হতে দেব। সব মশলা ভালোভাবে কষানোর পর তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু ও ফুলকপি। মশলা কষানো ভালো হলে যে কোনো তরকারির স্বাদ ভীষণই ভালো হয়। 2 থেকে 3 মিনিট সময় ধরে আলু ও ফুলকপি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আমি তরকারি মাখা মাখা করব, সেজন্য জলের পরিমাণটা কম দিলাম। আপনারা ঝোলের পরিমাণ যেমন রাখতে চান সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। এরপর লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে হতে দেব 7 থেকে 8 মিনিট। 8 মিনিট পর ঢাকা খুলে দেব। সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ চিনি। যে কোনো নিরামিষ রান্নায় অল্প একটু মিষ্টি ব্যবহার করলে তরকারির স্বাদ ভীষণই ভালো হয়। সবশেষে এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1 চা চামচ ঘি। ঘি অনেকেই পছন্দ করেন না, সেক্ষেত্রে নাও দিতে পারেন। সব কিছু ভালোভাবে আরও একবার মিশিয়ে নিলেই
তৈরি হয়ে গেল আলু ফুলকপির ডালনা। ভাত, রুটি, লুচি কিংবা পরোটার সাথে গরম গরম পরিবেশন করুন এই ডালনা। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে।